আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন শিল্পী সকালবেলা বাসি কাজ যা ছিল সব কিছু সেরে বাচ্চাদেরকে খাইয়ে এখন চলে আসছে রান্না করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ও ভাত উঠাই দিচ্ছে, কিন্তু সবজি কি করবে আসলে জানি না। দেখা যাক শিল্পী আজকে কি রান্না করে, কারণ বাসায় তেমন কোনো সবজি নেই। ভাত উঠাই দেয়া হয়তো ও বাগানের দিকে ছুটবে কিছু নেওয়ার জন্য, যা ভাবছি তাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ও ডাঁটা কাটতেছে। আসলে ও ডাঁটাটা অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি অবশ্য। তো ও ডাঁটা খাবে, ডাঁটার যে কুশি পাতাটা থাকে আগালে সেটা দিয়ে আবার ভর্তা করবে। ওসব ভর্তাটাও খুব টেস্ট লাগে, বা আপনারা যারা কখনো খাননি তারা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন শিল্পী ভাত উঠাই দেওয়ার পরে সবজির জন্য কোনো টেনশন করতে হলো না। ও আমার বাগানে যেটা আছে উপস্থিত সেটা নিয়ে চলে আসছে। এটা আসলে একটা গ্রামের শান্তি বলতে পারেন, কারণ আপনার যদি দুদিন বাজার না থাকে, আপনার বাড়ির আশপাশে যদি কিছু সবজি লাগানো থাকে, আপনার আর কোনো টেনশন হয় না। গ্রামে এর চাইতে বড় শান্তি আর হয় না। কারণ এর আগে আমি শহরে ছিলাম, হয়তো শহরে দূর থেকে দেখা যায় খুব চকচকা, কিন্তু আসলে সবার জন্য আর কি নয়, তবে অনেকের জন্যই আর কি সমস্যা। বিশেষ করে আমি আমারটা দিয়ে বলি এবং শিল্পীরটা, আমরা শহরে ছিলাম কিন্তু খুব একটা ভালো লাগেনি, বন্দি জীবন। আর গ্রামে তো প্রকৃতির মাঝে রান্না করা, এটা আর একটা মজা। মানে রান্না করতেছে পাশাপাশি মুক্ত বাতাস, পাখির ডাক, মানে সব কিছু খোলামেলা আর কি, আপনার কোনো কিছুর টেনশন হচ্ছে না। এর চাইতে শান্তি আমার মনে হয় না আর কোথাও কোনো কিছু আছে। তো আরেকটি কথা বলি, সেটি হচ্ছে আপনারা যদি একটা পাখি খাঁচায় বন্দি করে রাখেন আর পৃথিবীর সবচাইতে দামি খাবার যদি পাখিটাকে দেন, আর ওর জীবনের নিরাপত্তাও যদি দেন, যে ওকে কেউ মারবে না, সব কিছুও জানে, তারপরেও কিন্তু পাখিটা কতটুকু সুখে থাকবে। আর একটা ছেড়ে দেওয়া পাখি, আপনারা চিন্তা করুন তো, কোন পাখিটা সবচাইতে, ছেড়ে দেওয়া পাখিটা এত কষ্টে থাকে, খাবারের জন্য ছুটতে হয়, অনেক সমস্যা। এই হাজারো সমস্যার মাঝেও কিন্তু এই বন্দি করা পাখির চাইতে ছেড়ে দেওয়া পাখিটা প্রকৃতির মাঝে যেটা ঘুরে বেড়াচ্ছে, সেই পাখিটা কিন্তু সবচাইতে বেশি শান্তি ফিল করবে। ঠিক গ্রাম এবং শহরের মাঝে আমার কাছে পার্থক্যটা এমনই। শহর হয়তো দেখতে খুব ভালো লাগে, সব কিছু গোছানো, কিন্তু তার চাইতে গ্রাম আমার কাছে অনেক ভালো। এই যে দেখেন শিল্পী রসুন শাক তুলতে আসছে, মানে ও রান্না অর্ধেকটা হয়ে গেছে, এখন আবার এদিকে রসুন শাক তুলতে আসছে। আসলে এটাই হলো সবচাইতে বড় পার্থক্য। শহরে একটা জিনিস নেই, আপনাকে ওয়েট করতে হবে। পাশের বাসাও অনেকে যেতে পারে না, কারণ শহরে ওটা ভদ্রতা নষ্ট হয়ে যায়, বাজারের অপেক্ষায় থাকতে হয়। আর গ্রামে কিন্তু ওটা না, আমার নেই আর একখান থেকে নিয়ে আসলাম, অথবা জমিতে আছে, মাঠে আছে, যেখান খুশি সেখান থেকে নিলাম, চলে গেল। এর চাইতে শান্তি আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে শিল্পীর রান্না প্রায় শেষের দিকে। এদের রান্না হয়ে গেছে, ও হয়তো ভর্তার জন্য পাতাগুলো কাটতেছিল, কারণ ওই পাতাও হয়তো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই ডাঁটার যে কুশি পাতাগুলো থাকে, আর সাথে দুটো আলু, পেঁয়াজ কুচি, মরিচ যা আছে ওগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিবে হচ্ছে, এরপরে হয়তো ভর্তাটা করবে। তো আমি যে শহরের কথাগুলো বললাম, নেগেটিভ কিছু কথা, আপনারা যারা শহরে থাকেন হয়তো আপনারা কষ্ট পেতে পারেন, কিন্তু আমি বাস্তব জীবন, সবাই তো এমন না। যারা শহরে ভালো লাগে অনেকের, তারা তো লাগেই, কিন্তু অনেকের লাগে না, যেমন আমার। তো যাই হোক, কথা বলতে বলতে রান্না প্রায় শেষ, আমরা এখন খাবো। তো আজ আর কথা বেশি বাড়াবো না। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।